জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলডাঙ্গা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 17 কার্তিক বুধবার 1355 ইংরেজি 3/1/1948। কাল থেকে আকাশ খুব মেঘলা, আজও তেমনি। শ্রী ঠাকুর বড়াল বাংলোর বারান্দায় বসা। পূজনীয় বড়দা, কাজলদা, অশোকদা আছেন, অন্য অনেকে উপস্থিত। বড়দা শ্রী ঠাকুরকে খুব সাবধানে থাকতে বললেন যাতে ঠান্ডা না লাগে। উপস্থিত ভক্তবৃন্দকে লক্ষ্য করে শ্রী ঠাকুর বললেন, ওরা সবসময় বুদ্ধি কিসে আমি ভালো থাকি, ভালোবাসারই একটা প্রধান লক্ষণ। শ্রী ঠাকুর অশোকদা ও কাজলদাকে জোর দিয়ে পড়াশুনো করার কথা বললেন। সেই সঙ্গে বললেন, তোমাদের অনেক বড় কাজ করতে হবে, তার জন্য এখন থেকে সব দিক দিয়ে তৈরি হওয়া লাগে। জনৈক দাদা সরকার নিয়োজিত ব্যবসায়ী, অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণাধীন দ্রব্য সরবরাহ করেন। তিনি শ্রী ঠাকুরকে বললেন, আমি কালোবাজারি না করার দরুন সমব্যবসায়ী কালোবাজারিদের কোপে পড়ে গেছি। তারা আমাকে নানাভাবে বিপদে ফেলার চেষ্টা করছে। শ্রী ঠাকুর, আজকাল অসৎ লোকের সংখ্যা খুবই বেড়ে গেছে। তার মধ্যে সৎ অর্থাৎ ইষ্টমুখী থাকা লাগবে, সুকৌশলে চলা লাগবে। তবে অসৎ যারা, তাদের অযথা খেপিয়ে তুলে লাভ নেই। প্রথমে পারিপার্শ্বিকের মধ্যে ইষ্ট প্রতিষ্ঠা করে নিজের পায়ের তলার মাটি শক্ত করা লাগবে। প্রস্তুত না হয়ে একক শক্তিহীন অবস্থায় বেশি ঘাঁটাঘাঁটি করতে গেলে তারাই তোমাকে চোর প্রমাণ করে দেবে। তবে ইভিলকে রেজিস্ট করাই লাগবে, কিন্তু যথাসম্ভব টাসেল সৃষ্টি না করে। মানুষের ব্যক্তিত্ব এ ব্যাপারে একটা বড় জিনিস। ক্রোধ ভালো না, কিন্তু বুদ্ধিদীপ্ত সংযত পরাক্রম দরকার। কিছু পরে অনেকে চলে গেলেন। কেষ্টদা, প্রমথদা, প্রকাশদা, কাশীদা প্রমুখ আসলেন। কেষ্টদার সঙ্গে ভূতত্ত্ব সম্বন্ধে আলোচনা শুরু হলো। ভালো শিক্ষার কাজ হলো প্রত্যেক বিদ্যার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রত্যেক বিদ্যার সম্পর্ক কী এবং বাস্তব জীবনে তার উপযোগিতা কী তা ধরিয়ে দেওয়া। তাতে মানুষের মাথা খোলে ও খেলে। সঙ্গে সঙ্গে হাতে কলমে করা, দেখা ও শেখার দিকে নজর যাতে যায় তার ব্যবস্থা করতে হয়। প্রত্যেক বাড়িতে নানা জিনিসের একটা সংগ্রহশালা থাকলে ভালো হয়। মনোহরদা ও তার ছেলের হাতে দুটো কাঠের বাক্স দেখে শ্রী ঠাকুর সোল্লাসে জিজ্ঞেসে করলেন, কী রে, কী মাল? মনোহরদা, মিস্ত্রির বাক্স। শ্রী ঠাকুর, খোল তো দেখি। মনোহরদা খুলে দেখাবার পর শ্রী ঠাকুর বললেন, বেশ হয়েছে, ভালো হয়েছে। স্বল্প ব্যয়ের মধ্যে অল্প সময় কত সুন্দর শক্ত ও নতুন ধরনের করা যায় সেই চেষ্টা রাখা লাগে। ভালোর কোনো ইতি নেই। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।